অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপা সূর্যকে একটা ফুচকা স্টলে নিয়ে আসে ফুচকা খাওয়ার জন্য। সূর্য খেতে চায় না, কারণ সূর্য দীপাকে জানায় সে তো ঔষধ খায়, এসব খাওয়া কি তার ঠিক হবে? তখন দীপা সূর্যকে আশ্বাস দিয়ে বলে এরপর থেকে যদি সূর্যের আর ঔষধ খাওয়া না লাগে। অন্যদিকে দেখা যায় কুন্তলা উর্মির সাথে দেখা করতে এসে জানতে পারে সূর্য তখন ও বাড়িতে ফেরেনি। সেই সুযোগে কুন্তলা উর্মিকে ওই ঔষধের শিশি দিলে গর্মি কুন্তলাকে জানা আগের ঔষধ তো এখনও শেষ হয়নি। তখন কুন্তলার মনে খটকা লাগে। সে উর্মিকে প্রশ্ন করে উর্মি কি ঠিকঠাক সূর্যকে ঔষধ খাওয়াচ্ছে তো? এরপর দেখা যায় উর্মি আর কুন্তলার কথা গোপনে থেকে সোনা সব শুনছিল। এরপর সোনা সামনে এসে কুন্তলার কাছে জানতে চায় আমার বাবাকে আপনি ঔষধ এনে দিচ্ছেন? তখন কুন্তলা ভালো মানুষের অভিনয় করে বলে আমি ঔষধ এনে দিলে সমস্যা কোথায়? তখন সোনা বলে আমার বাবার ব্যাপারে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমায় তো কেউ জানায়নি। তখন কুন্তলা আবার সোনাকে বলে তুমি সেই অবস্থায় ছিলে না যে আমরা তোমাকে জানাব। তারপরে কুন্তলা সুযোগ বুঝে আবার দীপার নামে সোনার কাছে নিন্দা করতে থাকে। কুন্তলা বলে ওই মহিলা আবার ফিরে এসেছে। তোমার বাবা যদি সুস্থ না হয় তবে তোমায় কি করে বাঁচাবে? কুন্তলার ভালো মানুষের নাটকে সোনা ফেঁসে যায়। সে কুন্তলাকে জড়িয়ে ধরে। আর এদিকে কুন্তলা মনে মনে ভাবে ওদেরকে এখানে রাখা আর ঠিক হবে না, কলকাতা পাঠিয়ে দিতে হবে। অন্যদিকে দেখা যায় দীপা আর সূর্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সুন্দর একটা সময় কাটাতে থাকে। আর এদিকে দেখা যায় রূপা বার করে দীপাকে কল করতে থাকে। দীপা সূর্যের সাথে ব্যস্ত থাকায় কল রিসিভ করে না। তখন রূপা সেখানে চলে আসে। এরপর রূপা দীপাকে জানায় অবিনাশ অসুস্থ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দীপাকে এখনই সেখানে যেতে হবে। তখন দীপা জানায় সে সূর্যকে বাড়িতে পৌঁছে দিয়ে হাসপাতালে যাবে। এরপর দীপা সূর্যকে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে দেখে সেখানে কুন্তলা উপস্থিত। কুন্তলাকে দেখে দীপা অবাক হয়ে যায়। তখন তড়িঘড়ি করে উর্মি সূর্যকে প্রশ্ন করে সে কোথায় ছিল? বাড়িতে সবাই অপেক্ষা করছে। তখন সূর্য বলে কে বলেছে তার জন্য অপেক্ষা করতে? তার যেটা মনে হয়েছে তাই সে করেছে। এরপর কুন্তলা সূর্যকে বলে আপনি তো অসুস্থ। একা একা সূর্য কোথায় গিয়েছিল? তখন সূর্য কুন্তলাকে বলে কে বলে সে একা ছিল? তখন উর্মি আর কুন্তলা দীপাকে দেখে অবাক হয়ে যায়। এরপর দীপা এসে উর্মির কাছে জানতে চায় যে কুন্তলা এখানে কি করছে। তখন কুন্তলা নাটক করে বলে তার তো কেউ নেই, সে সোনার জন্য এখানে আসে। তখন দীপা রুদ্রমূর্তি ধরে কুন্তলাকে বলে তার পরিবারের আশেপাশে ও যেন কুন্তলা না আসে। তা না হলে রুডির যে অবস্থা দীপা করেছে সেই একই অবস্থা কুন্তলার ও করবে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কুন্তলার আর উর্মির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে সূর্যকে কি আবার সুস্থ করে তুলতে পারবে দীপা? অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।